আমাদের লিসন চলছে হচ্ছে লিসন 3 আদ-দারসু সালিসু, তৃতীয় পাঠ। এই পাঠে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পড়েছি সেটা হলো ডেফিনিট আর ইনডেফিনিট আরবিতে কিভাবে বানায়, কিভাবে ডেফিনিট করতে হয় একটা ওয়ার্ডকে আরবিতে। কেউ বলতে পারবে? স্যার আলিফ লাম সামনে অ্যাড করার পরে ওইটা ডেফিনিট হয়ে যায়। আচ্ছা, রাইট। শুধু একজনই বলতে পারলো, আর কেউ বলতে পারবে না? আলিফ লাম অ্যাড করলে শুরুতে, তাহলে শব্দটা ডেফিনিট হয়ে যাবে। আল বাইতু, ফর এক্সাম্পল, আল বাইতু অর্থ হচ্ছে দা হাউস, ঘরটি। আর যদি আলিফ লাম না থাকে তখন হবে বাইতুন, লাস্টে তানবিন হবে, মিন হবে, মিনিং হচ্ছে এ হাউস, একটি ঘর। তার মানে আরেকটা জিনিস সাথে সাথে মনে রাখতে হবে, আলিফ লাম যদি অ্যাড হয় যখন ডেফিনিট হবে তখন লাস্টে তানবিন হবে না, এক পেশ হবে, তাই না? এই নিয়মটা কি মনে আছে সবার? মনে নাই কারো? জি স্যার, মনে আছে। সবার আছে? জি সবার আছে, ওকে। হ্যাঁ, সবার সাউন্ড তো শোনা যায় না, এজন্য মনে হয় মনে নাই সবার। সবাই যদি বলে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ মনে আছে। আমার মনে আছে, আমারও মনে আছে। মনে আছে। কি? স্যার আমি তো ক্লাসই করিনি, আমার কিভাবে মনে থাকবে? তানিশা, তানিশা তুমি আজকে নতুন শুনেছি। ইয়েস স্যার। তোমার ব্যাপারে বলেছে আমাকে যে তোমাকে নাকি বেকআপ ক্লাস করানো হবে, আগে আরো 3-4টা ক্লাস তোমার ছুটে গিয়েছে। ইয়েস স্যার, আমি ফার্স্ট পেজটা মুখস্থ করছি, যেটার মধ্যে হাউস, মসজিদ, কলম এগুলো সব মুখস্থ করছি। এখন নেক্সট পেজটা মুখস্থ করবো আজকে। তোমাকে মুখস্থ করতে বলেছে না? জি স্যার, আপনি বলছিলেন এটা পরে রাখতে। ও না, আমি না, বোধহয় ওই আরেকজন টিচার আছে, ও মিসবাহ। আচ্ছা আচ্ছা, আপনারা ডিফারেন্ট। ডিফারেন্স। আচ্ছা, সরি সরি সরি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, তুমি ক্লাসগুলো ধরতে হবে। আর আমি তোমাকে ওই যে আমাদের আগের যে ক্লাসগুলো সেগুলোর ভিডিও রেকর্ড আছে, ওগুলো দিব ইনশাআল্লাহ। ওকে ওইটা স্যার। শুনলে তুমি তোমার আরেকটু সহজ হবে। আর তোমার ওকে হয়তো স্যার। বেকআপ ক্লাসও নেওয়া হবে ইনশাআল্লাহ। এখন তুমি পুরা টাইম ওকে ক্লাসে থাকতে হবে, ঠিক আছে? জি স্যার, বুঝলাম না। মানে আজকে যে ক্লাস হচ্ছে এখন থেকে জি স্যার। কন্টিনিউ সব ক্লাসে তোমার থাকতে হবে। ওকে স্যার। ওকে। পেজ নাম্বার 23, এখানে একটা এক্সারসাইজ আছে, নাম্বার 3। ইখতার কালিমাতাম মিনাল কাইমাতি বা নাসিবুল কালিমাতিল্লাতি ফিল কাইমাতি আলিফ, ম্যাচ দা ফলোইং। এখানে দেখো, শুরুতে উপরে দেখো ব্র্যাকেটে হামজা আছে একটা রাইট সাইডে, আর লেফট সাইডে ব্র্যাকেটে একটা বা আছে, এটা হলো আলিফ। রাইট সাইডে, লেফট সাইডে বা। এটা কি দেখা যাচ্ছে নাকি আলিফ আর বা? জি স্যার। ম্যাচ দা ফলোইং, আলিফের সাথে বা কে ম্যাচ করতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি দেখাই, প্রথমটা হচ্ছে আত-তালিবু, দা স্টুডেন্ট। স্টুডেন্ট এটার সাথে কোনটা মিলে বা এই ক্যাটাগরির? এখানে লাজিজুন আছে, মাকসুরুন আছে, সাকিলুন আছে, মাফতুহুন আছে, মারিদুন আছে, হাদুন আছে। তাহলে আত-তালিবুর সাথে কোনটা মিলতে পারে? আত-তালিবু, মারিদুন। আত-তালিবু মারিদুন, রাইট। দা স্টুডেন্ট ইজ সিক। আত-তালিবু এটা ডেফিনিট, দা স্টুডেন্ট ইজ সিক। এরপরে নাম্বার 2 আদ-দুকানু, এটার সাথে কোনটা মিলতে পারে? কে বলতে পারবে আগে দেখি? দুকানু মাফতুহুন।
আদ-দুকানু মাফতুহুন। সামিয়া আফরিন। আর কেউ বলতে পারবে না? আর কারো সাউন্ড শোনা যায় না? হ্যাঁ বলো, তাইলে আদ-দুকানু তার সাথে কোনটা ম্যাচ হবে? মাফতুহুন। আদ-দুকানু মাফতুহুন। ট্রান্সলেট কি হবে অর্থ? The shop is দোকানটি open. খোলা। Shop is open. সবাই বলো, সবার সাউন্ড পাচ্ছি না। The shop is The open. shop is The open. shop is open. The shop is open. নাফিয়া, তোমার সাউন্ড তো পাই না। ইমারা নারমিন, তোমার সাউন্ড পাই না। আচ্ছা, নাম্বার 3, আতুফাহু। আতুফাহু অর্থ হচ্ছে দ্য অ্যাপল। এর সাথে কোনটা মিলতে পারে? লাজিজুন হবে। লাজিজুন। অর্থ কি হবে? আতুফাহু The apple লাজিজুন is tasty. টেস্টি। রাইট, মাশাআল্লাহ। এরপরে হচ্ছে নাম্বার 4, আল মাউ, দ্য ওয়াটার। এটার সাথে কোনটা মিলতে পারে? সবার সাউন্ড পাই না। সবাই কি ক্লাসে নাই নাকি? হ্যাঁ, আবার সবার সাউন্ড শুনতে চাই। সবাই বলো দেখি। Al-ma'u harun. আল মাউ হারুন। The water is hot. দ্য ওয়াটার ইজ হট। তাসনিম নুজহাত, তোমার সাউন্ড তো শুনতে পাই না। ওয়ারিসা, তোমার সাউন্ড তো শুনতে পাই না। আল মাউ হারুন। আচ্ছা, তারপর একটা আল হাজারু, মিন করে দ্য স্টোন। الحجر ثقيل. আল হাজারু সাকিলুন। পাথরটি ভারী। পাথরটি ভারী। দ্য স্টোন ইজ হেভি। The stone is heavy. এরপরেরটা Al-qalamu বলো। স্যার, জি বলো। আল তুফাহু লাজিজুন মানে বুঝি নাই। আতুফাহু মানে তো দ্য অ্যাপল, আর লাদিজুন অর্থ টেস্টি। দ্য অ্যাপল ইজ টেস্টি। আপেলটি সুস্বাদু। ঠিক আছে, আপেলটি সুস্বাদু। এখন কি বুঝে আসছে? The pen is broken. দ্য পেন ইজ ব্রোকেন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমি এখন যার নাম বলবো সে বলবে। ইমারাহ নারমিন, তুমি বলো। জি, আত-তালিবু মারিদুন, আদ-দুকানু বলতে হবে তো মাফতুহুন। সাথে অর্থ। আত-তালিবু মারিদুন, the boy is sick. নো, The student is আত-তালিবু sick. তো বয় না, দ্য স্টুডেন্ট। আদ-দুকানু আবার মাফতুহুন, আত-তালিবু নাম্বার 1। তুমি আত-তালিবু মারিদুন, the student is sick. আদ-দুকানু মাফতুহুন, the shop is open. আত-তুফাহু লাজিজুন, the apple is tasty. বাস বাস, আলমা ওকে ওকে, মাশাআল্লাহ। আলিশবা, তুমি বলো এরপর থেকে। আল মাউ, আলমা আলমাউ হারুন, the water is hot. তারপরে স্যার আপনার কথা কেটে কেটে আসছে। আল আল হাজারু সাকিলুন, the stone is heavy. তারপরে
আল কালামু Al-qalamu maksurun. The pen is broken. মাশাআল্লাহ। ফাতিমা আহমদ, তুমি বলো দেখি শুরু থেকে। এখন কি আমার সাউন্ড ঠিক আছে? স্যার আমার কাছে মনে হয় আপনার সাউন্ড সবসময় ঠিকই থাকে। হ্যাঁ ঠিক আছে এখন। ঠিক আছে, ওকে। ফাতিমা আহমেদ, তুমি বলো। আমি নাম বলার পর, হ্যাঁ বলো, ফাতিমা বলো। আত-তালিবু। হুজুর ফাতিমা, আমি পরে হ্যাঁ বলো। কি? একটু পরে বলবো। ও, একটু পরে বলবে। ওকে, তাহলে নাফিয়া ফাতিমা চৌধুরী, তুমি বলো দেখি। কুইক বলতে হবে, কুইক। নাফিয়া। আমি নাম বলার, হ্যাঁ নাফিয়া বলো। নাফিয়া শোনা যাচ্ছে? নাফিয়া ফাতিমা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ বলো, তুমি বলো। আলিফটা বলবে, এটা আলিফটাকে বা সাথে ম্যাচ করবে। আত-তালিবু মারিদুন। স্যার একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলো। ad-dukkanu অর্থ বলতে হবে সাথে। আত-তালিবু মারিদুন অর্থ কি? ছাত্র বসে আছে। ছাত্রটি অসুস্থ। আচ্ছা, নাফিয়া, নাফিয়াটা শোনা যাচ্ছে না ঠিক মতো। নাফিয়া বোধহয় ঠিক মতো লাইনে নাই। নাফিয়া। নাইফা হ্যাঁ, নাইফা, নাইফা। নাইফা ফাতিমা চৌধুরী, তোমাকে জিজ্ঞেস করছি। নাইফা ফাতিমা চৌধুরী, এর পরের গুলো বলো। আমি থামতে বলার আগ পর্যন্ত সবগুলো বলতে থাকবি। স্যার আমি 2 নাম্বারটা বুঝতেছি না। 2 নাম্বারটা হচ্ছে আদ-দুকানু, দা শপ। আদ-দুকানু, দা শপ। বাংলায় তো আমরা দোকানই বলি, দোকানটি। এটার সাথে লেফট সাইডে ম্যাচ হবে মাফতুহুন। আদ-দুকানু মাফতুহুন, দোকানটি খোলা। ঠিক আছে, এখন বলো। আত-তুকাহু আত-তুকাহু মাফতুহুন। আত-তু আত-তুফাহু লাযীবুন। অর্থ বলতে হবে সাথে আদ-দুকানু মাফতুহুন, অর্থ কি? স্যার আমি শুধু আরবি বলি। না, শুধু আরবি বললে তো হবে না। অর্থ সহ যদি না বলো তাহলে তো আমি বুঝতে পারবো না তুমি কি মিনিংটা বুঝতে পারছো নাকি পারছো না। আচ্ছা, তুমি তাহলে একটু রিভিশন দাও। ঠিক আছে, আমি পরে শুনবো তোমার থেকে। হেরা, তুমি বলো আত্মহালিব এখান থেকে।
তলিবু মারি তলিবু মারিদুন। ছাত্রটি অসুস্থ। আদ-দুকানু মাফতুহুন। দোকানটি খোলা। আত-তুফাহু লাযীযুন। আপেলটি সুস্বাদু। বাস এরপরে আল-মাউ ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ। এরপর থেকে সামিহা আফরিন তুমি বলো। Al-ma'u harrun. The water is cold. কোল্ড না, দা Al-hajaru ওয়াটার ইজ হট। hot. Sorry. Al-ma'u harrun. The water is hot. Al-hajaru thaqilun. The stone is heavy. Al-qalamu maksurun. The pen is broken. রাইট, মাশাআল্লাহ। একটা কোশ্চেন কে যেন করতে চেয়েছিল মাঝখানে, বলেছিল জি একটা স্যার, কোশ্চেন। আমি জি বলো। এখানে আলিফ আর বা মানে কি কলম এ এন্ড কলম বি? রাইট। ওকে। হ্যাঁ, এরপরে শুনতে চাই নামিরা, তোমার থেকে শুনতে চাচ্ছি। নামিরা তুমি বলো, কুইক বলতে হবে। At-talibu maridun. The student is sick. Ad-du ad- ad-dukanu আদ-দুকানু ad-dukanu maftuhun. The shop is open. At-tufa at-tufahu lazizun. স্যার আমি এটার 3 নম্বরটা বুঝতে পারি নাই, তুফাহু মিনিং কি? মিন করে হচ্ছে দা অ্যাপেল, হয়তো কোনো কিছু পালাই না। আর লাজিজুন অর্থ হচ্ছে টেস্টি। দা অ্যাপেল ইজ টেস্টি। ঠিক আছে, আপেলটি সুস্বাদু। ওকে, আল-মানাউন ওকে, বাস ঠিক আছে, মাশাআল্লাহ। ওয়ারিসা এরপর থেকে তুমি বলো, কুইক বলতে হবে। জি। আলমা এখান থেকে। Al-talibu নো, নাম্বার 4। maridun. The আলমা student is sick. আলমা এখান থেকে বলো। Al-dukkanu এখান থেকে, এই যে maftuhun. আমি যে মাউস দেখাচ্ছি না, এখান থেকে বলো আলমা এখান থেকে নাম্বার 4। Al-ma'u harun. The water is hot. Al-hajaru sakilun. The stone is heavy. Al-qalamu maksurun. The pen is broken. মাশাআল্লাহ। ফাতেমা লাবনী তুমি বলো, আত-তালিবু এখান থেকে। At-tabibu তালিবু maridun. ছাত্রটি আত-তাবিবু অসুস্থ। যদি বলো আত-তাবিবু তাহলে হবে দা ডক্টর। এখানে আছে আত-তালিবু দ্য স্টুডেন্ট। জি স্যার। আর-দুকানু এরপরে তোমার থেকে 3টা শুনবো, তারপরে বলবে সিদরাতুল মুনতাহা। রেডি জি থাকতে স্যার। হবে। হ্যাঁ, তুমি বলো ফাতেমা লাবনী। আর-দুকানু মাফতুহুন। মাফতুহুন। দোকানটি খোলা। তারপর আর তো আত-তুফাহু তুফাহুন লাজি লাখি। লাযীযুন। স্যার এটার মানে বুঝি নাই। লাযীযুন মিন করে হচ্ছে টেস্টি, সুস্বাদু। দ্য অ্যাপেল ইজ টেস্টি, আপেলটি সুস্বাদু, মজাদার। আল-মাউ বাস ঠিক আছে। এরপর থেকে হারুন। ঠিক আছে ফাতেমা, ঠিক আছে। এরপর থেকে বলবে হচ্ছে সিদরাতুল মুনতাহা, আলমা এখান থেকে।
Al-ma'u harun. The water is hot. Al-hajaru safirun. The stone is heavy. Al-qalamu maksurun. The pen is broken. ওকে ওকে নাসিবা তুমি বলতে পারবে? নাসিবা নাসিবা আর নুসাইবা। নাসিবা তুমি আগে বলো। at-talibu maridun. The student is sick. Ad- al আদ-দুক্কানু ad-dukkanu maftuhun. The shop is open. At-tufahu lazizun. The apple is tasty. Al-ma'u harun. The water is hot. বাস মাশাআল্লাহ। এরপর থেকে বলো নুসাইবা আলমা ও এখান থেকে। Harun. The water is hot. হুজুর ওর পরে আমি বলবো। Al hajaru sakilun. The stone is heavy. Al kalamu maksurun. The pen is broken. মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ ফাতিমা আহমেদ তুমি বলো। আত-তালিবু At-talibu maridun. আত-তালিবু ততে টান হবে, হ্যাঁ। At-talibu maridun. The student is sick. Ad-dukkanu maftuhun. The shop is open. At-tufahu lazizun. The apple is tasty. টেস্টি Al- রাইট ওকে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তানিশা তুমি তো নতুন, তুমি কি বলতে পারবে এরপরের তিনটা? স্যার আমি প্রথমেরটা কোনো মতে একটু বুঝতে পারছি, দেন পরের তিনটা তো আরো পারবো না স্যার। ট্রাই আচ্ছা করতে ঠিক পারি। আছে ওকে। ওকে। আচ্ছা সবার থেকে বোধহয় শুনেছি না, কারো থেকে শুনি নাই এরকম কেউ আছো? হুজুর আমার বাকি আছে। সুফিয়া আক্তার ওকে তুমি বাকি আছো। আমারও বাকি আছে। ওকে নুসাইবা বোধহয় দুইজন না, একজন থেকে শুনেছি। ঠিক আছে সুফিয়া আক্তার তুমি বলো। স্যার আমি বলবো। ঠিক আছে আগে সুফিয়া বলো। Al-ma'u harun. The water is hot. Al-hajaru saqilun. দ্য স্টোন ইজ The stone is heavy. Al-qalamu maksurun. Heavy. আল কালামু Al-qalamu মাকসুরুন। maksurun. The Al-qalamu pen maksurun. The pen is broken. broken ওকে মাশাআল্লাহ। হ্যাঁ নুসাইবা তুমি বলো আত-তালিবু শুরু থেকে কোনখান থেকে? একদম ফার্স্ট থেকে। আত-তালিবু At-talibu maridun. The student is sick. Ad-dukkanu maftuhun. The shop is open. At-tufahu lazizun. The apple is tasty. মাশাআল্লাহ বাস 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 মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তারপরে নাইফা, নাইফা বলতে চেয়েছিলে না? হ্যাঁ নাইফা তুমি এরপর থেকে বলো আল মাউ। ওখান থেকে এই যে নুসাইবা যতটুকু বললো আত-তুফাহ এর পরের থেকে নাম্বার 4 আল মাউ আল-মা'ু হারুম। পানি গরম। পানি, হ্যাঁ পানি গরম রাইট। আল-হাজারু সাকিলুন। পাথরটি ভারী।
القلم কলা টান নাই, আল কলামু। القلم مكسور কলমটি ভেঙে গেছে কলমটি ভাঙ্গা। ভেঙে গেছে বললে আবার ভার্ব হয়ে যাবে, এটা তো ভার্ব না, এটা হচ্ছে নাউন। কলমটি ভাঙ্গা, ঠিক আছে। মাশাআল্লাহ। এখানে এরপরে নিউ ওয়ার্ডস, আল কালিমাতুল জাদিদাতু, কয়েকটি নতুন শব্দ। এগুলা আর নতুন নাই আমাদের কাছে, এগুলা তোমাদের কাছেও পুরান, আমরা পড়ে আসছি আগে। এগুলা হলউন অর্থ হচ্ছে সুইট, মারিদুন অর্থ সিক, আদ-দুক্কান অর্থ দা শপ, গনিয়ুন অর্থ রিচ, তওয়িলুন অর্থ টল, ফাকিরুন অর্থ পুর, কসিরুন অর্থ শর্ট, আত-তুফাহু অর্থ দ্য অ্যাপেল। এটা সবাই একসাথে বলো তো দেখি, অর্থ সহ। হুলবুন, মারিদুন। حلو مريض حلو مشط হ্যাঁ ঠিক আছে, যারা বলে নাই এতক্ষণ তাদের থেকে একটু শুনি, যারা এতক্ষণ বলেনি। যেমন ওয়ারিসা, তাসনিম, নুজহাত, সিদরাতুল মুনতাহা। তোমাদের সাউন্ড তো শুনতে পাইনি, তোমরা বলো দেখি সবাই। হেরা, সবাই সবাই বলো আরেকবার। حلو سويت হ্যাঁ সবাই। مريض الدكان ريش طويل طال قصير short التفاح تفاح আত-তুফাহু দ্য অ্যাপেল। যাক, এগুলা কিন্তু সবাই আশা করি তোমরা জানো, পুরান এগুলো, আমরা এগুলা আগেই পড়েছি। পেজ নাম্বার 24, এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট এই পড়াটা। পেজ নাম্বার 24, আল হুরুফুল কমারিয়াতু ওয়াল হুরুফুশ শামসিয়াতু। রাইট সাইডে দেখো, আচ্ছা উপরে হেডিংটা দেখো, দ্য মুন লেটার অ্যান্ড দ্য সান লেটার। দ্য মুন লেটার অ্যান্ড দ্য সান লেটার্স। কি পড়েছি? দ্য মুন লেটার অ্যান্ড দ্য সান লেটার্স। সবাই বলো দেখি হেডিংটা, দ্য মুন লেটার অ্যান্ড দ্য সান লেটার্স। দ্য মুন লেটার অ্যান্ড দ্য সান লেটার্স। আরবি হচ্ছে আরবি হচ্ছে আল হুরুফুল কমারিয়াতু ওয়াল হুরুফুশ শামসিয়াতু। আল হুরুফুল কমারিয়াতু মানে হচ্ছে দ্য মুন লেটার, ওয়াল হুরুফুশ শামসিয়াতু এন্ড দ্য সান লেটার্স। ঠিক আছে, আল হুরুফুল কমারিয়াতু ওয়াল হুরুফুশ শামসিয়াতু। স্যার আপনার সাউন্ডটা রিপিট হচ্ছে। হ্যাঁ এখন বোধহয় ঠিক হয়ে যাবে। আল হুরুফুল কমারিয়াতু ওয়াল হুরুফুশ শামসিয়াতু। আরবিটা বলো সবাই আমার সাথে সাথে। আল হুরুফুল কমারিয়াতু ওয়াল হুরুফুশ শামসিয়াতু। الحروف قبل قمرية الحروف
শামসিয়াতু। আচ্ছা, তাহলে আল হরুফুল কমারিয়াতু মানে হচ্ছে দা মুন লেটার, ওয়াল হরুফুস শামসিয়াতু মানে কি দা সান লেটার্স। আচ্ছা, বাংলায় যদি বলি তাহলে হইলো আল হরুফুল কমারিয়াতু দা মুন লেটার, চন্দ্রের অক্ষর, চাঁদের অক্ষর, আর ওয়াল হরুফুস শামসিয়াতু দা সান লেটার্স, সূর্যের অক্ষর। চাঁদের অক্ষর আর সূর্যের অক্ষর, আরবিতে দুই রকম অক্ষর হয়, মনে থাকবে, চাঁদের অক্ষর আর কি সূর্যের অক্ষর। এখন রাইট সাইডে দেখো আল হরুফুল কমারিয়াতু দা মুন লেটার, চাঁদের অক্ষর কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা। কয়টা টোটাল? দা মুন লেটার 14টা। সেম লেফট সাইডে দেখো আল হরুফুস শামসিয়াতু দা সান লেটার্স, এটাও কয়টা? 14টা। 14 ইন্টু 14, 14 আর 14 কত হয়? 14 14 28টা। আরবি মোট অক্ষর টোটাল লেটার হচ্ছে 28টা, তার মধ্যে 14টা হচ্ছে দা মুন লেটার, বাকি 14টা হচ্ছে দা সান লেটার। চন্দ্রের অক্ষর কয়টা? 14টা। সূর্যের অক্ষর কয়টা? 14টা। মনে থাকবে? নেক্সট ক্লাস আগামীকালকে জিজ্ঞেস করব যে আরবিতে টোটাল অক্ষর কয়টা, তখন উত্তর দিতে হবে টোটাল অক্ষর 28টা। তার মধ্যে দা মুন লেটার কয়টা? উত্তর দিতে হবে 14টা। দা সান লেটার কয়টা? উত্তর হবে 14টা। এরপরে আরেকটা কোশ্চেন করব যে দা মুন লেটার কি কি, কি কি যখন প্রশ্ন করব তখন এগুলা বলতে হবে কি কি। দেখো নাম্বার 1, হাম আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। এই 14টা মুখস্থ করতে হবে। এই 14টা হচ্ছে কি লেটার? মুন লেটার। লেফট সাইডে দেখো নাম্বার 1, তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। এই 14টা হচ্ছে সোলার লেটার। সোলার লেটার এই 14টা মুখস্থ করতে হবে। এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা আমি একটু বলি, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। পার্থক্য হচ্ছে দেখো দা মুন লেটার রাইট সাইডে 14টা আছে, এগুলার মধ্যে যখন আলিফ লাম আসবে, দেখো আলিফ, বা, জিম, হা, খ, এগুলা শুরুতে আলিফ লাম যখন আসবে তখন আলিফ লামটা উচ্চারণ হবে। দেখো আলিফ প্রথমটা আল আবু, দা ফাদার। তারপরেরটা হচ্ছে বা, এর আগে আলিফ লাম আসছে, আল বাবু, দা ডোর। এরপরের অক্ষর জিম, তার শুরুতে আলিফ লাম আসলে কি হবে? আল জান্নাতু, মানে দা বেহেশত। জান্নাহ। ইয়েস, আলিফ লামটা উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? লামটা উচ্চারণ হচ্ছে, আলিফও উচ্চারণ হচ্ছে। এরপরে নেক্সট হা, হায়ের শুরুতে আলিফ লাম আসলে কি হবে? আল হাইমারু, আলিফ লাম, দা ডনকি। আলিফ লাম উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। হ্যাঁ, শুধু একজনের আওয়াজ শোনা যাচ্ছে, সবাইকে বলতে হবে। খালি সুফিয়ার আওয়াজ শোনা যাচ্ছে, সুফিয়া আক্তার। আচ্ছা, আমি এরপরে খ, দেখো খ এর শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে হবে আল খুবজু, অর্থ হবে দা, অর্থ হবে দা ব্রেড। এই যে ব্রেড দেখতে পাচ্ছ, এই হচ্ছে দা ব্রেড। তাইলে আলিফ লাম আসছে খ এর শুরুতে, আলিফ লাম কি উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। এরপরেরটা দেখো আইন, আইন রাইট, আল আইনু, আইনের শুরুতে আলিফ লাম আসতে হবে আল আইনু, অর্থ হবে দা ই, দা আই। এই যে দেখো এখানে চোখ দেখা যাচ্ছে, দা আই। আলিফ লাম কি উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। এরপরটা দেখো গইন, আল গদা,
আল গাদাউ, আল গাদাউ এখানে কি আলিফ লাম উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। আল গাদাউ মানে খাবার, দা মিল। এরপরে দেখো ফা, ফায়ের শুরুতে যদি আলিফ লাম আসে, আল ফামু, দা মাউথ। আলিফ লাম কি উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। আল ফামু মানে হচ্ছে মুখটি, মুখটি, দা মাউথ। এরপরে দেখো কফ, আল কমারু, যদি কফের শুরুতে আলিফ লাম আসে অর্থ হবে দা মুন। অর্থ কি হবে? দা মুন। আলিফ লাম কি উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। এরপরেরটা নাম্বার 10 কাফ, তার শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে হবে আল কালবু, দা ডগ। এখন কি আলিফ লাম উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? আল কালবু হচ্ছে। হচ্ছে। সবাই কি বলে আলিফ লাম কি উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। নাম্বার 11 মিম, তার আগে যদি আলিফ লাম আসে আল মাউ, দা ওয়াটার। এখানে কি আলিফ লাম উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। 12 নাম্বার 12 ওয়াও, ওয়াও এর আগে যদি আলিফ লাম আসে তাহলে হবে আল ওয়ালাদু। অর্থ কি? অর্থ কি? অর্থ The কি? boy. দা বয়। এখানে কি আলিফ লাম উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। নাম্বার 13 হা, হায়ের আগে যদি আলিফ লাম আসে আল হাওয়া উ, আল হাওয়া উ, হাওয়া উ অর্থ হচ্ছে বাতাস। এখানে আলিফ লাম উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। নাম্বার 14 ইয়া, ইয়ার আগে যদি আলিফ লাম আসে আল ইয়াদু, দা হ্যান্ড। এই যে দা হ্যান্ড, হাতটি। এখানে কি আলিফ লাম উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। তাহলে কি বোঝা যায় বলো দেখি? দা মুন লেটার যে 14টি, এগুলা শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে আলিফ লাম উচ্চারণ হবে, আলিফ লাম উচ্চারণ হবে। ঠিক আছে না? একটু আগে আমরা দেখেছি। এবার আসো লেফট সাইডে, আল হরুফুস শামসিয়াতু, দা সোলার লেটার। সোলার লেটারের আগে যদি আলিফ লাম আসে, সোলার লেটার টোটাল কয়টা? 14টা। এগুলা শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে আলিফ লাম, আলিফ উচ্চারণ হবে কিন্তু লামটা কি হবে না? উচ্চারণ হবে না। দেখো ফর এক্সাম্পল তা, তা শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে কি আল তাজিরু হবে নাকি আত তাজিরু? আত তাজিরু, আত তাজিরু। লামটা কি উচ্চারণ হয়েছে নাকি হয়নি? হয় নাই। তাহলে আলিফটা সরাসরি তাকে ধরেছে, আ, তা জবর আত, আবার তা জবর তা, আত তাজিরু, দা মার্চেন্ট। অর্থ কি? দা মার্চেন্ট। লাম কি উচ্চারণ হয়েছে নাকি হয় নাই? হয় নাই। তার মানে সোলার লেটারের মধ্যে লামটা উচ্চারণ হবে না। ক্লিয়ার? লাম উচ্চারণ হবে নাকি হবে না? হবে না। নাম্বার 2 দেখো সা, সা শুরুতে যদি আলিফ লাম আসে আসাউবু, দা ক্লথ। লাম কি উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে? হচ্ছে না। আসাউবু অর্থ কি? দা ক্লথ, কাপড়টি। নাম্বার 3 দাল, দালের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে উচ্চারণ হবে আদিকু, দা রুস্টার। এখানে কি লামটা উচ্চারণ হয়েছে নাকি হয়নি? লাম কি লেখার মধ্যে দেখা যাচ্ছে? লেখায় আছে? লেখায় আছে। তার মানে লেখায় থাকবে, উচ্চারণ হবে না, প্রোনাউন্স হবে না। রাইট। নাম্বার 4 দাল, দালের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে উচ্চারণ হবে আয-যাহাবু। কি উচ্চারণ হবে? সবাই বলো উচ্চারণটা কি হবে? আয-যাহাবু। স্বর্ণ।
অর্থ হচ্ছে দ্য গোল্ড, দ্য গোল্ড, স্বর্ণটি। এখানে কি লামটা উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে না হচ্ছে না। কেউ যদি বলে আল যাহাবু, তাহলে কি এটা কারেক্ট হবে নাকি ইনকারেক্ট? ইনকারেক্ট। লাম উচ্চারণ করা যাবে না, পড়তে হবে আল যাহাবু। এরপরে নাম্বার 5 র, তার আগে যদি আলিফ লাম আসে উচ্চারণটা কেমন হবে? আর রজুলু আর রজুলু, সবাই বলো। আর রজুলু অর্থ কি? দ্য ম্যান দ্য ম্যান। লামটা কি উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে না। নাম্বার 6 যা, এর শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে উচ্চারণটা কেমন হবে? আয-যাহরাতু আয-যাহরাতু, সবাই বলো। আয-যাহরাতু যাহরাতু অর্থ কি? দ্য ফ্লাওয়ার, ফুলটি। এখানে কি লামটা উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে না। নাম্বার 7 সিন, তার শুরুতে যদি আলিফ লাম আসে উচ্চারণটা কেমন হবে? সবাই বলো। আস-সামাকু অর্থ কি? দ্য ফিশ, মাছটি। এখানে কি লামটা উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে না। নাম্বার 8 শিন, তার আগে যদি আলিফ লাম আসে উচ্চারণটা কেমন হবে? সবাই বলো। আশ-শামসু অর্থ কি? দ্য সান, সূর্যটি। এখানে কি লামটা উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে না। নাম্বার 9 সদ, তার আগে যদি আলিফ লাম আসে উচ্চারণটা কেমন হবে? আস-সদরু অর্থ কি? দ্য চেস্ট, বুকটি, বুকটি। এখানে কি লামটা উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে না। নাম্বার 10 বদ, তার আগে যদি আলিফ লাম আসে কি অর্থ হবে? উচ্চারণটা কেমন হবে? সবাই বলো। আদ-দয়ফু অর্থ কি? দ্য গেস্ট, মেহমানটি, মেহমানটি। এখানে কি লামটা উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে না। নাম্বার 11 ত, এর শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে উচ্চারণটা কেমন হবে? প্রোনাউন্স সবাই বলো। আত-তালিবু, দ্য স্টুডেন্ট। এখানে কি লামটা উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? তার মানে আল-তালিবু এটা বললে ভুল হবে, রাইট? কি বলতে হবে? আত-তালিবু, লাম উচ্চারণ হবে না। নাম্বার 12 জ, তার আগে যদি আলিফ লাম আসে উচ্চারণটা কেমন হবে? সবাই বলো। আজ-জুহরু, আজ-জুহরু মানে কি? জোহর, জোহর মানে হচ্ছে জোহরের নামাজ, জোহর। নাম্বার 13 লাম, লামের আগে যদি আলিফ লাম আসে প্রোনাউন্সটা কেমন হবে? সবাই বলো। আল্লাহমু অর্থ কি? দ্য মিট, গোস্তটি, গোস্তটি, মাংসটি। লামটা উচ্চারণ হচ্ছে না। নাম্বার 14 নুন, নুনের আগে যদি আলিফ লাম আসে প্রোনাউন্সটা কেমন হবে? সবাই বলো। আন-নাজমু কি অর্থ? দ্য স্টার। দ্য স্টার। লামটা কি উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? আচ্ছা, তার মানে আল নাজমু যদি কেউ বলে সেটা ভুল হবে, রাইট? কি বলতে হবে?
আন-নাজমু। আন্নাজমু আচ্ছা, মোটামুটি আশা করি ক্লিয়ার হয়েছে। আরবিতে টোটাল লেটার হচ্ছে 28টি, তার মধ্যে 14টি হচ্ছে লুনার লেটার, আর বাকি 14টি হচ্ছে সোলার লেটার। লুনার লেটারের মধ্যে যদি আলিফ লাম আসে শুরুতে, তাহলে লাম উচ্চারণ হয়। আর সোলার লেটারের মধ্যে যদি আলিফ লাম আসে শুরুতে, লামটা কি হয় না, প্রোনাউন্স হয় না। রাইট? স্যার এটা যদি কালকে জিজ্ঞেস করি বলতে পারবে সবাই? জি 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 যেমন আমি ইনশাআল্লাহ যদি জিজ্ঞেস করি আরবি টোটাল লেটার কয়টা, এরপরে যদি জিজ্ঞেস করি সোলার লেটার কয়টা, তারপরে যদি জিজ্ঞেস করি লুনার লেটার কয়টা, এরপরে যদি জিজ্ঞেস করি সোলার লেটার যদি আসে তার আগে আলিফ লাম হয়, তাহলে আর লামটা উচ্চারণ হয় নাকি হয় না? আর যদি লুনার লেটার আসে এবং তার আগে আলিফ লাম হয়, তখন কি লাম উচ্চারণ হয় নাকি হয় না? এভাবে যদি কোশ্চেন করি, তাহলে কি অ্যান্সার দেওয়া যাবে কালকে? জি যাবে। একটা প্রশ্ন ছিল জি বলো। আল্লাহ আল্লাহমতে তো উচ্চারণ হচ্ছে লাম আল্লাহমুতে দুইটা লাম আছে দেখো, একটা হচ্ছে আলিফ লাম আর একটা হচ্ছে লাহমুনের লাম, তাই না? জি দুইটা লাম আছে। তো একটা লাম উচ্চারণ হচ্ছে, একটা লাম উচ্চারণ হচ্ছে, তার উপরে তাসদিদ আছে। আর আরেকটা লাম যেটা ফার্স্টের লাম, সেটা কিন্তু উচ্চারণ হচ্ছে না। ঠিক আছে? জি দুইটা লাম এখানে, একটা লাম উচ্চারণ হচ্ছে, বিকজ তার উপরে আবার তাসদিদ আছে। তাসদিদ থাকলে তখন দুইবার উচ্চারণ হয় আল্লাহমু। যেমন আত-তালিবু, একটা ত, তাসদিদ থাকলে দুইটা ত উচ্চারণ হয় আত-তালিবু। সেম একই রকম লাহমুনের আগে যেহেতু উপরে তাসদিদ আছে, লামটা দুইবার উচ্চারণ হচ্ছে আল্লাহমু। এটা দ্বিতীয় লামটাই উচ্চারণ হচ্ছে, প্রথম লামটা উচ্চারণ হচ্ছে না। ঠিক আছে? জি স্যার বুঝতে পেরেছি ওকে। পেজ নাম্বার 26, এখানে দেখো আমরা উপর থেকে পড়েছিলাম পয়েন্টস টু রিমেম্বার ইন দিস লিসন। উই লার্ন দ্য ইউজ অফ দ্য অ্যারাবিক ডেফিনিট আর্টিকেল আল which corresponds to the English the. When the definite article al is prefixed to a noun, naturally the indefinite article n is dropped. এটা আমরা আগে পড়ে আসছি, এর আগে ক্লাসে বলেছিলাম। এর পরের থেকে যে লেখাটা আছে সেটা সবাই একটু ধরো। অ্যারাবিক হ্যাজ 28 লেটার্স। আরবিতে কয়টা লেটার্স আছে? 28 28. Of these 14 are called solar letters or sun letters. এর মধ্য থেকে 14টাকে বলা হয় সোলার লেটার্স অথবা সান লেটার্স। ঠিক আছে? তার মধ্যে 14টাকে of these 14 are called solar letters or sun letters. তার মধ্যে 14টাকে কি বলা হয়? সোলার লেটার্স অথবা সান লেটার্স, একই অর্থ। And the other 14 are called lunar letters or moon letters. আর বাকি 14টাকে কি বলা হয়? লুনার লেটার্স অথবা মুন লেটার্স, একই অর্থ, মানে চাঁদের অক্ষর। In the articulation of the solar letters, the tip or the blade of the tongue is involved as in T, N, R, S, etc. The tip or the blade of the tongue does not play any part in the articulation of the lunar letters as in B, W, M, K. দেখো টি, এন, আর, এস, এগুলা এগুলা হচ্ছে সব সোলার লেটার। ফর এক্সাম্পল এখানে কয়েকটা দেখিয়েছে। আর বি, ডাব্লিউ, এম, কে, বা, ওয়াও, মিম, কাফ, এগুলা এগুলা হচ্ছে লুনার লেটার্স। এখন in the articulation of the solar letters, the tip or the blade of the tongue, জিহ্বার যে উপরের ভাগ
সোলার লেটারের মধ্যে জিহ্বার উপরের ভাগ ইজ ইনভলভ থাকবে, এস ইন টি এন আর এস, এগুলোর মধ্যে। টি মানে হচ্ছে তা, এন মানে হচ্ছে নুন, আর মানে হচ্ছে র, এস মানে হচ্ছে সিন। এগুলোর মধ্যে জিহ্বার যে উপরের অংশ, দ্য টিপ অর দ্য ব্লেড অফ দ্য টং, এটা ইনভলভ থাকবে। যেমন আমরা দেখো আত্তাজিরু, আন নাজমু, আর রজুলু, আস সামাকু, এভাবে উচ্চারণ করি না লামটা বাদ দিয়ে। জিহ্বার উপরিভাগ এটা ইনভলভ থাকে, লামটা উচ্চারণ হচ্ছে না। The tip or the blade of the tongue does not play any part in the articulation of the lunar letters as in BWMK. আর জিহ্বার উপরের ভাগ does not play any part in the articulation, কোনো অংশেই জিহ্বার উপরিভাগ ইনভলভ থাকবে না। কোন লেটারের মধ্যে? লুনার লেটারের মধ্যে। যেমন BWMK, বি মানে বাইতুন, আল বাইতু, ওয়াও হচ্ছে ওয়াও, আল ওয়াজহু, তারপরে এম মানে হচ্ছে মিম, আল মাসজিদু, কে মানে হচ্ছে কাফ, আল কালবু। এগুলোর মধ্যে জিহ্বার উপরিভাগ এটা ইনভলভ থাকবে না, তার মানে লামটা উচ্চারণ হবে, যেটা আমরা দেখে আসছি। লাম উচ্চারণ হবে, আর সোলার লেটারের মধ্যে লাম উচ্চারণ হবে না। ঠিক আছে? বাস এতটুকু পড়লাম। এখানে যেটা লিখেছে, সোলার লেটারের মধ্যে জিহ্বা ইনভলভ থাকবে, জিহ্বার উপরের অংশ, বিকজ তাসদিদ দিয়ে একই হরফ দুইবার পড়া হবে, লামটা উচ্চারণ হবে না। আর লুনার লেটারের মধ্যে জিহ্বার উপরিভাগ ইনভলভ থাকবে না, লামটা উচ্চারণ হবে। এখন যেটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, সেটা হচ্ছে এই 14+14, টোটাল 28টা অক্ষর, এটা মুখস্থ করতে হবে। লুনার লেটারের হচ্ছে 14টা, সোলার লেটারের হচ্ছে 14টা। এই 14টা টোটাল 28টা আলাদা করে মুখস্থ করতে হবে। ঠিক আছে? কোনো কোশ্চেন আছে কারো? বুঝতে কষ্ট হচ্ছে? নো। আরেকটা হোমওয়ার্ক হচ্ছে পেজ নাম্বার 23, এখানে একটা হোমওয়ার্ক যেটা তোমরা একটু আগে পড়েছো, আলিফ আর বা, রাইট সাইডের ওয়ার্ড গুলোকে লেফট সাইডের ওয়ার্ডের সাথে ম্যাচ করেছো। ম্যাচ দ্য ফলোইং, এখানে ম্যাচ করে করে এটা খাতায় লিখতে হবে। রাইট সাইডে আরবিটা, লেফট সাইডে ট্রান্সলেট লিখতে হবে, মাঝখানে একটা দাগ দিয়ে। এটা হোমওয়ার্ক থাকলো, এটা আমি আবার গ্রুপে মেসেজ দিয়ে দিব। আর একটা হোমওয়ার্ক হচ্ছে, এটা মুখস্থ করতে হবে। পেজ নাম্বার 24, সোলার লেটার কয়টা, লুনার লেটার কয়টা, এইটা মুখস্থ করতে হবে। স্যার আমি আগের হোমওয়ার্কটা বুঝলাম না। আগের হোমওয়ার্কটা হচ্ছে যেটা তোমরা শুনিয়েছো, আত-তালিবু মারিদুন, আদ-দুকানু মাফতুহুন, এভাবে ম্যাচ করে শুনিয়েছো না? এভাবে ম্যাচ করে খাতায় লিখবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। স্যার সেন্টেন্স আকারে লিখবো? সেন্টেন্স আকারে ওটাকে কি আবার ট্রান্সলেট করতে হবে? ট্রান্সলেট করতে হবে। আচ্ছা ঠিক আছে। এখন কারো নাম বলছি না, যে কোনো একজন কে পারবে সোলার লেটার গুলো দেখে দেখে বলবে, আর উচ্চারণ সহ প্লাস অর্থ বলবে, আর লুনার লেটার গুলো দেখে দেখে বলবে আর অর্থ বলবে। কে বলতে পারবে? স্যার আমি চেষ্টা করতে পারবো। ওকে, সামিয়া আফরিন, বলো তুমি। দ্য মুন লেটার্স, আলিফ, আরবিটাও আল বলে নাও, আব, আল হরুফুল কামারিয়াত, দ্য মুন লেটার্স। আল হুরুফুল কমারিয়াতু, দ্য মুন লেটার্স, আলিফ, আল আব, আবু, দ্য ফাদার, আল বাবু, দ্য ডোর, আগে অক্ষরটা বলে নাও, বা, আল বাবু, বা, দ্য ডোর। আল বাবু, দ্য ডোর, জিম, আল জান্নাতু, দ্য জান্নাত, হা, জান্নাতুনের অর্থ, আল, শাব্দিক অর্থ হলো গার্ডেন, দ্য গার্ডেন। দ্য গার্ডেন, হা, আল হা, আল হিমারু, দ্য হর্স, দ্য ডনকি। দ্য ডাঙ্কি,
Kha al-khubz, the bread. Ain al-ainu, the eye. Ghain al-ghada'u, the meal. Fa al-famu, the mouth. Qaf al-qamaru, the moon. Kaf al-kalbu, the dog. Mim al-ma'u, the water. Waw al-waladu, the boy. Ha al-hawa'u, the wind. Ya al-yadu, the hand. রাইট, The মাশাআল্লাহ। sun letters. আরবিটাও বলো। আল হুরুফুশ শামসিয়্যাত। Al-hurufu shamsiyatu. Ta at-tajiru, the merchant. Sa as-saubu, the cloth. Dal ad-diku, the rooster. Zal az-zahabu, the gold. Ra ar-rajulu, the man. Za az-zahratu, the flower. Sin as-samaku, the fish. Shin as-shamsu, the sun. Sod as-sadru, the chest. Dod ad-daifu, the guest. To at-talibu, the student. Zo az-zohru, Johor. আজ-জুহরু। Az-zuhru, Johor. Lam al-lahmu, the meat. Nun an-najmu, the star. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জাযাকিল্লাহ। এখানে কিন্তু আমরা হুজুর নতুন আমি বলবো কয়েকটা সুফিয়া আক্তার, ওকে সুফিয়া, তোমার থেকে শুনবো। এখানে কিন্তু আমরা নতুন কয়েকটা ওয়ার্ড পাচ্ছি, যেমন তোমরা খেয়াল করেছো আস-সদরু, দ্য চেস্ট। আদ-দয়ফু, দ্য গেস্ট। তারপরে আজ-জাহরাতু, দ্য ফ্লাওয়ার। আজ-যাহাবু, দ্য গোল্ড। এই চারটা আমরা এখানে নতুন পাচ্ছি। এই পাশে আল খুবজু, দ্য ব্রেড। আল গদা উ, দ্য মিল। আল ফামু, দ্য মাউথ। আল হাওয়া উ, দ্য উইন্ড। এই চারটা আমরা এখানেও নতুন পাচ্ছি। এই পাশে চারটা, এই পাশে চারটা, টোটাল 8টা নতুন ওয়ার্ড আমরা এখানে পাচ্ছি। ওকে সুফিয়া আক্তার, তুমি বলো। আল-হুরুফুল কামারু। কামারিয়াতু। আল আল-হুরুফু হুরুফুল কামারিয়াতু। আল-হুরুফুল কামারিয়াতু, the lunar letters. Alif al al-abu, the father. Ba al-babu, the door. Jim al-jannatu, the jannat. দ্য গার্ডেন, Ha, দ্য গার্ডেন। the garden. Ha al-himaru, the donkey. Ha al-khubzu, the bread. Ain al-ainu, the eye. Ghain al-ghada'u, দ্য মিল। the meat. Fa al-famu, the mouth. Al-qaf al-qamaru, the moon. Kaf al-kalbu, the dog. Mim al-ma'u, the water. Waw al-waladu, the boy. Aha al-hawa'u, দ্য উইন্ড। the wind. Ya al-yadu, the hand. Al-hurufu shamsiyatu, the solar letters. Ta at-tajiru, the merchant. Sa as-saubu, the cloth. Dal ad-diku, the rooster. Za az-zahabu, the gold. Ra ar-rajulu, the man. Za az-zahratu, the flower. Shin as-samaku. সিন আস-সামাকু। Sin as-samaku, the fish. Shin as-shamsu, the sun. Sad as-sadru,
the chat. Dot ad-daifu, the guest. Ta at-talibu, the student. Za az-zuhru, the johor. Lam al-lahmu, the meat. Nun an-najmu, the star. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জাযাকিল্লাহ। আর কেউ বলতে পারবে? আর কেউ পারবে না বলতে? মাত্র 2 জন। আর কেউ সাহস করবে না বলতে? আল হুরুফুল কমারিয়াতু আল হুরুফুশ শামসিয়াতু। হ্যাঁ, আলিশবা তুমি বলবে? স্যার আমি সবগুলার মানে মানে ভালো করে বুঝতে পারিনি, তাই একটু টাইম লাগবে বলতে। আচ্ছা, তুমি বলো, যেটা তুমি বলতে পারবে না সেটা আমি বলে দিব। শুরু থেকে তুমি পড়ো। আল হুরুফুল কমারিয়াতু, দা মুন লেটার্স। এখান থেকে তুমি পড়তে থাকো, যেটা বলতে পারবে না সেটা আমি বলে দিব। বলো আলিশবা। আলিফ আল আল আবু। আল আবু, দা ফাদার। আল আবু দ্য ফাদার। বা আল বা আল বাবুন দ্য ডোর। আল বাবুন তো হবে না, শুরুতে যেহেতু আলিফ লাম আছে, আল শেষে বা তানবিন হবে না কখনোই। এক পেশ। আল বাবু দ্য ডোর। জিম আল আল জা আল জান্নাতু, দা গার্ডেন। জান্নাতু দ্য গার্ডেন। হা আল হিমারু হিমারু আল হিমারু দ্য ডঙ্কি। খ খ আল খুবজু, আল খুবজু, আল খুবজু দা ব্রেড। দ্য ব্রেড। আইন আল আইনু আল আইন দা আই। আইনু দ্য আই। গাইনুন ইন আল আল গাদাউ, দা মিল। গদাউ দ্য মিট। ফা আল ফামু মিট আল না তো, ফামু মিট মানে তো গোশত, এটা হচ্ছে মিল, খাদ্য, খাবার, দা মিল। ফা হচ্ছে আলফামু, দা মাউথ। আল ফামু দ্য মাউথ। খ আল খমা আল ক আল কমারু, কম আল কমারু দ্য মুন। কফ আল কালবুন আল কালবু দ্য ডগ। মিম আল মাও দ্য ওয়াটার। ওয়াও আল ওয়ালাদু দ্য বয়। হা আল হাওয়া আল আল হাওয়াউ, আল হাওয়াউ দা উইন্ড। দ্য উইন্ড। ইয়া, ইয়া আল ইয়াদু দা আল হ্যান্ড। মাশাআল্লাহ, হয়েছে, বাট কিছু কিছু অর্থ বলতে পারো নাই।
অর্থগুলা ঠিক করতে হবে, কয়েকবার রিভাইজ দিলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। Yes, sir. ঠিক আছে, আজকে এই দুইটা হোমওয়ার্ক থাকলো, কালকে তো আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ। হোমওয়ার্কটা আবার লিখে দিব গ্রুপে, সবাই আজকেই হোমওয়ার্কটা জমা দিবে ইনশাআল্লাহ। লেখার হোমওয়ার্ক কিন্তু কম, জাস্ট পেজ নাম্বার 23 এই কয়েকটা সেন্টেন্স, আর এটা মুখস্থ করতে হবে। 24 পেজ নাম্বার, আল হুরুফুল কমারিয়াতু দ্য মুন লেটার্স, আল হুরুফুল শামসিয়াতু দ্য সান লেটার্স। 14টা। ওকে, আজকে তাহলে ক্লাস শেষ করছি এখানে। কালকে আবার আমরা 10:30 থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরো আরো একটু অনেক